সেনাবাহিনীর একটি পরিবহন গোপালগঞ্জের ভিতর দিয়ে হয়তোবা ঢাকার উদ্দেশ্যে আসছিল। সেই সেনাবাহিনীর গাড়ির সামনে রামদা, কুড়াল, দা, বটি এবং বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে তারা সেনাবাহিনীর গাড়ির সামনে একদম বুক পেতে দাঁড়িয়েছেন। সেনাবাহিনীর গাড়ি আসতে দিবেন না এবং কি তারা মিছিল মিটিং করছেন, স্লোগান দিচ্ছেন। তবে এই মিটিং মিছিলের তাদের কোনো চাওয়া পাওয়া নেই বা তাদের কোনো দাবি দেওয়া নেই। তারা শুধু মিটিং মিছিল করছেন। তারা কি জানান দিচ্ছেন যে এখনও টিকে আছে, যেখানে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলা হচ্ছে, একটা চিহ্ন পর্যন্ত রাখা হচ্ছে না। শেখ মুজিবরের কোনো মূর্তি নেই সারা দেশে, কোনো নাম, রাস্তাঘাট, যেই বিভিন্ন জায়গায় রাস্তার নাম ছিল নামগুলো মুছে ফেলা হয়েছে রাস্তার, সেই জায়গায় গোপালগঞ্জে ঝটিকা মিছিল। তারা রীতিমতো রামদা, বটি, কুড়াল আরও বিভিন্ন ধরনের অস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রোড অবরোধ করেছেন। বিশ্ব রোড অবরোধ করে তারা মিটিং মিছিল করছেন রীতিমতো সেনাবাহিনীর গাড়ির সামনে। তারা এতে করে কি বোঝাচ্ছেন যে তারা এখনও টিকে আছেন, নাকি তাদের সাহস দেখাচ্ছেন? তবে তারা যে এই আওয়ামী লীগের দুঃসময়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তাতে কিন্তু বোঝাই যায় হয়তোবা 2-4-10 বছর পরে তারা আস্তে আস্তে এভাবে একটু একটু করে তাদের দলের কর্মীদেরকে সাহস সঞ্চয় দিয়ে দিয়ে তারা আবার একটা পজিশনে আসতে চায় বা আসতে পারে। এই ধরনের কিছু একটা হতে পারে। তাছাড়া তাদের এই মুহূর্তে কোনো দাবি নাই, কোনো চাওয়া নাই, পাওয়া নাই। হঠাৎ করে তারা গতকালকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ভাঙচুর, তারপর গাড়িতে আগুন, তারপর কিছু লোকজন নিয়ে বিভিন্ন গাড়ি আটকে দেয়। তারপর তারা স্লোগান দিতে থাকে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এটা কিন্তু একটা বড় সাহসিকতার পরিচয়। তারা রীতিমতো শপথ করেছেন তারা পালাবেন না, তারা কোথাও যাবেন না, তারা গা ঢাকা দেবেন না, তারা গোপালগঞ্জের মাটিতেই থাকবেন।